বন্ধুরা, আপনারা হয়তো এখনো পর্যন্ত অনেক পিঠাই খেয়েছেন, কিন্তু বন্ধুরা, কলপিঠা কি কখনো খেয়েছেন? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি খুবই সুস্বাদের কলপিঠা তৈরি করে দেখাবো, যেটা বানানো জলের মতো সহজ। আর এটা আপনারা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আশা করি আজকে কলপিঠা রেসিপি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এর জন্য কড়াইয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমার 2 বাটি জল লাগবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকে একটু জলের সাথে গুলিয়ে নিচ্ছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে খেতে খুব সুস্বাদু হবে পিঠাটা। আপনারা অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আমি একটা নতুনত্ব পিঠা রেসিপি শেয়ার করছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, এবার আমি এখানে 1 বাটি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এটা বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ি। আগে আমি 2 বাটি জল দিয়েছিলাম। 2 বাটি জলের জন্য 1 বাটি চালের গুঁড়ি লাগবে। জলের সাথে চালের গুঁড়িটাকে মাখিয়ে নিচ্ছি। এইরকম মাখাতে মাখাতে একটা ডো আকারে চলে আসবে। দেখুন, একটা ডো আকারে চলে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখছি। এটাকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, এটাকে একটু নরম করেই মাখতে হবে। দেখুন কতটা নরম হয়েছে। এটাকে একটু নরমই মাখতে হবে, নইলে পিঠাটি তৈরি করার সময় পিঠাটা ফেটে যাবে। গরম অবস্থায় এই রকমভাবে দলে নিতে হবে। কয়েক মিনিট ধরে আমি দলে নিচ্ছি। যত বেশি দোলা হবে পিঠাটি তত সুন্দর হবে। দেখুন, পিঠাটা আমি খুব সুন্দরভাবে দলে নিয়েছি। এবার আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য নারকেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খেজুর গুড়। বন্ধুরা, নারকেলের সাথে খেজুর গুড় দিলে পুরটা খেতে খুবই সুন্দর লাগে। এবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে জল দেওয়ার প্রয়োজন নেই। এভাবে মিশাতে মিশাতে যখন আঠালো ভাব হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেবেন। পুরটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি একটা সাদা পলিথিন নিয়েছি, আপনারা যে কোনো পলিথিন নিতে পারেন। এর উপর আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি পুরো পলিথিনেই তেল মাখিয়ে নিয়েছি। এবার কলপিঠা তৈরি করার জন্য একটা মেশিন নিয়েছি। এরকম অনেক ছিদ্র থাকবে একটি জিনিস নিয়েছি। এর মধ্যে আমি এটা ঢুকিয়ে দিচ্ছি। আপনারা এটা দোকানে কিনতে পেয়ে যাবেন। এবার লেচিটাকে আমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। চেপে চেপে অনেকটা লেচি এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আরও খানিকটা লেচি এর মধ্যে ঢুকিয়ে চেপে দিচ্ছি। তারপর আমি পেছনের অংশটা নিচ্ছি, নিয়ে এইভাবে চাপ দিলেই এটা ঝুড়ি ঝুড়ি হয়ে পড়ে যাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এবার পেছনটা এইভাবে কেটে দিচ্ছি। তারপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মনে রাখবেন পুরটা একটু আঠালো করতে হবে, নরম করলে হবে না। তারপর অন্য দিকের প্লাস্টিকটা এর মধ্যে চেপে দিচ্ছি। দেখুন, একটা খুব সুন্দর পিঠার সাইজ চলে এসেছে। দেখতে কত সুন্দর লাগছে। নকশাগুলোও কত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, আর খেতে তো দারুণ লাগবে। বানানোও দেখলেন কত সহজ। আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। ঠিক একইভাবে চাপ দিলেই ঝুড়ি ঝুড়ি হয়ে পড়ে যাচ্ছে। তারপর আমি হাতে করে কেটে দিচ্ছি। বন্ধুরা, এই পিঠাটাই দেখতেই পেলেন, তেমন কিছু উপকরণ লাগছে না। শুধুমাত্র আমি চালের গুঁড়ি আর নুন দিয়েই পিঠাটা তৈরি করে ফেললাম। পুরটা দিয়ে এইভাবে আমি প্লাস্টিক সমেত উল্টে দিচ্ছি, দিয়ে এইভাবে পেছন থেকে চাপ দিয়ে একটা পিঠার শেপ করে নিচ্ছি। দেখুন, এটাও কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, দেখতেও কতটা সুন্দর লাগছে। এইভাবেই আমি সব কলপিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। কড়াই আমি আগে থেকেই জল বসিয়ে রেখেছিলাম, আর ছিদ্রযুক্ত পাত্রটায় তেল মাখানো ছিল। এবার আমি পাত্রটিকে কড়ার উপর বসিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে কলপিঠাগুলোকে ভাপানোর জন্য রেখে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট ভাপানোর জন্য রেখে দেব। এদিকে আমি আগে থেকেই কড়াইয়ে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা খুব বেশি গরম করব না, হালকা গরম হবে, তার মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এটাকে আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এইরকম লাল লাল করে ভেজে নিলে আপনারা 1 থেকে 2 মাস এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, নষ্ট হবে না। দেখুন বন্ধুরা, ভাজার পরেও কলপিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, এই কলপিঠা এতটাই টেস্টি হয় যে বাচ্চা হোক আর বড় হোক সবাই চেয়ে চেয়ে খাবে। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এইদিকে আমার পিঠাগুলো ভাপানো হয়ে গিয়েছিল। এবার আমি সেগুলোকে উঠিয়ে নিয়েছি।
দেখুন এই পিঠাগুলোও দেখতে কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে 2 ধরনের পিঠা বানিয়ে দেখালাম। এই পিঠাটা খুবই নরম তুলতুলে হয়, খেতে খুবই ভালো লাগে। আশা করি আজকের কলপিঠার রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।